বন্ধুরা 2021 সালে গ্রাফিক্স কার্ডের দাম এত পরিমাণ বেড়ে গেছে যে গ্রাফিক্স কার্ডের দিকে জাস্ট তাকানো যাচ্ছে না, বিশেষ করে নতুন গ্রাফিক্স কার্ডের দিকে। সেক্ষেত্রে বেশিরভাগ ইউজার কী করছে, পুরনো গ্রাফিক্স কার্ড চুজ করছে এবং সেখানে আমাদের কিন্তু অবশ্যই কিছু কিছু জিনিস মাথায় রেখে পুরনো গ্রাফিক্স কার্ড কেনা উচিত। আমাদের কি কি জিনিস চেক করা উচিত এবং সেগুলোর কত প্রাইস এক্স্যাক্টলি হওয়া উচিত তার ব্যাপারে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে একদম ডিটেলে আলোচনা করব, একদম বেসিক বিগিনার গাইডের জন্য। সেজন্য বন্ধুরা আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যখন পুরনো গ্রাফিক্স কার্ডের কথা আসে সেক্ষেত্রে আমরা দুটো সোর্স থেকে সেটা কিনতে পারি। একটা হচ্ছে নোন সোর্স, মানে আমাদের চেনাশোনা কোনো বন্ধু বান্ধব হতে পারে বা কোনো চেনাশোনা রিলেটিভ হতে পারে, তাদের কাছ থেকে আমরা গ্রাফিক্স কার্ডটা কিনছি। সেক্ষেত্রে আমরা কি করব, তার বাড়িতে যাব বা আমার বাড়িতে গ্রাফিক্স কার্ডটা আনবো, একদম প্রপারলি চেক করব, বেঞ্চমার্ক রান করব বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে। সেখানে আমরা গেম চালিয়ে দেখব এবং কম্পেয়ার করব বিভিন্ন বেঞ্চমার্কের সঙ্গে যেগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে, যে কতটা অ্যাকচুয়ালি নতুন গ্রাফিক্স কার্ড পারফরমেন্স দেয় এবং পুরনো গ্রাফিক্স কার্ডটা কত পারফরমেন্স দিচ্ছে, সেখানে কী ধরনের টেম্পারেচার আসছে, কীরকম ধরনের পারফরমেন্স দিচ্ছে, কত এফপিএসে গেম প্লে হচ্ছে, সমস্ত কিছু চেক করব। এবং আরও কিছু জিনিস চেক করব যেগুলো আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু যখন নোন পার্সনের ক্ষেত্রে কিনবেন সেক্ষেত্রে আপনি সমস্ত কিছু চেক করে একদম দেখে দুখে তার কাছ থেকে ডিল করে একদম প্রপার প্রোডাক্টটা আপনার কাছে কিনে নিলেন। কিন্তু যদি হয় আননোন পার্সনের কাছ থেকে, মানে এমন একটা মানুষের কাছ থেকে যাকে আপনি চেনেন না, তো সেক্ষেত্রে আপনি কি কি চেক করবেন সেটা এবার জেনে নিই। বন্ধুরা, যখন পুরনো সোর্স থেকে গ্রাফিক্স কার্ড কেনার কথা হয় সেখানে সবার আগে যেটা চেক করতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে যে গ্রাফিক্স কার্ডটা আপনি যেটা কিনছেন সেটা মাইনিং করা হয়েছে কি না। যদি একটা মাইন্ড গ্রাফিক্স কার্ড হয়, যখন আমরা মাইনিং করি সেক্ষেত্রে কী করি, সারাক্ষণ কিন্তু গ্রাফিক্স কার্ডটা চলতে থাকে। ধরুন গ্রাফিক্স কার্ডটা 1 বছর চলেছে, তার মানে ওই 1 বছরে গ্রাফিক্স কার্ডটা খুবই সামান্য পরিমাণ সময়ের জন্য হয়তো অফ হয়েছে, বাকি সময় সারাক্ষণ রান করে গেছে। মানে গ্রাফিক্স কার্ডের সমস্ত পারফরমেন্স কিন্তু একেবারে নিংড়ে নেওয়া হয়েছে, একদম ফুল পোটেনশিয়ালে ওটাকে ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে পারফরমেন্স কিন্তু অনেক ডিগ্রেড হয়ে যায়, ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে আমার মতে মাইন্ড গ্রাফিক্স কার্ড আপনাদের কেনা উচিত নয়, যদি না অনেক কম দামে পেয়ে যাচ্ছেন, এবং সেটাকেও কিন্তু চেক করা উচিত। সেজন্য আপনাদের সবার আগে জানতে হবে যে গ্রাফিক্স কার্ডটা মাইন্ড কিনা। এবং সেকেন্ড যে পয়েন্টটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনাকে জানতে হবে তার বিল বক্স ওয়ারেন্টির ব্যাপারে। কারণ বেশিরভাগ মানুষ এটা জিজ্ঞেস করে না, কারণ গ্রাফিক্স কার্ড যখন কেনে তারা কি করে, বাড়িতে গিয়ে একটা গেম রান করার তাদের ইচ্ছা হয়। গ্রাফিক্স কার্ডটা কী হবে পরে, 6 মাস পরে কি 1 মাস পরে কী হলো সেটা জানার দরকার নেই, আজকে গেমটা রান করছে এটাই মানুষ দেখতে চায়। এক্সাইটমেন্ট, এটা খুব স্বাভাবিক। এজন্য মানুষ বিল বক্স ওয়ারেন্টির ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করতে ভুলে যায়। সেজন্য আমাদের জিজ্ঞেস করতে হবে যে মানে গ্রাফিক্স কার্ডের বিল বক্স আছে কিনা এবং ওয়ারেন্টি কতদিনের লেফট আছে। সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস চেক করতে হবে, একটা জিনিস কমিট করাতে হবে তাকে দিয়ে। একটা ধরুন কোনো ওয়ারেন্টি মানে আইডি প্রুফ, সেটা হতে পারে আধার কার্ড, হতে পারে তার ভোটার কার্ড, হতে পারে কোনো ধরনের আইডি প্রুফ, এর জেরক্স আনতে হবে এবং সেই জেরক্সের পেছনে বা সামনে আপনি সেখানে লিখিয়ে নেবেন তাকে দিয়ে যে আমি, মানে সে লিখবে যে আমি আমার গ্রাফিক্স কার্ড বিক্রি করছি আপনার এই মানুষের কাছে, এবং যদি বিল বক্স বা ওয়ারেন্টি রিলেটেড কোনো ধরনের ইস্যু আসে সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করব। মানে ওয়ারেন্টি ধরুন 2 বছরের বাকি আছে কি 1 বছরের বাকি আছে, সেক্ষেত্রে যদি 2 বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয়, ওয়ারেন্টি রিলেটেড কোনো ধরনের ইস্যু আসে বা বিল রিলেটেড কোনো ধরনের ইস্যু আসে, তাহলে যেন তার কাছে আপনি যেতে পারেন। সেজন্য তার আইডি প্রুফ কিন্তু থাকা অত্যন্ত বেশি জরুরি, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং কেন আমি এই কথা বলছি যে ওয়ারেন্টি আপনি যদি ক্লেম করেন সেক্ষেত্রে কেন আপনি ওয়ারেন্টি নাও পেতে পারেন, তার কি কি কারণ রয়েছে। প্রথম কথা, সে আপনাকে ফেক বিল দিতে পারে। অনেক সময় কিন্তু ফেক বিল ইস্যু করা হয়, সেক্ষেত্রে হয়তো সে আপনাকে ফেক বিল দিচ্ছে। বিশেষ করে অনলাইনে কেনাকাটা করার সময় বললো অ্যামাজন থেকে কিনেছি, অ্যামাজনের একটা ফেক বিল সে আপনাকে দিয়ে দিল, আপনি হয়তো টেস্ট করলেন না। দ্বিতীয় কথা, হয়তো সেই গ্রাফিক্স কার্ডটা কোনোভাবে খুলেছে স্ক্রু দিয়ে, তো সেক্ষেত্রে আপনি যখন কোম্পানিকে দিবেন, যে বিশেষ করে পিসিবির যে পেছন দিকে যে পার্টটা থাকে সেখানে যদি সে স্ক্রু লাগায় বা কোনোভাবে যদি গ্রাফিক্স কার্ডটা একবার ওপেন করে, তাহলে কিন্তু কোম্পানি আর গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি দেয় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোম্পানি কিন্তু কোনোভাবে খোলা একটা গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি দেয় না। ধরুন সেটার ওয়ারেন্টি যদি 2 বছরও পড়ে থাকে, সেটা যদি স্ক্রু সে খুলে দেয়, একবার আনস্ক্রু করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন না, সেটা কিন্তু কোম্পানি চেক করবে, আপনি অত ভালোভাবে বুঝতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসটা কিন্তু তাকে দিয়ে লিখিয়ে নেবেন যে যদি কোনো ধরনের ওয়ারেন্টি রিলেটেড ইস্যু থাকে, বিল রিলেটেড কোনো ধরনের ইস্যু থাকে, তাহলে সে যেন দেখে এবং সেটা লেখাতে হবে
তার কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড আইডি প্রুফ, যেমন সেটা হতে পারে ভোটার কার্ড বা আধার কার্ড, এই জাতীয় কোনো কিছুতে কিন্তু অবশ্যই লিখিয়ে নেবেন। বন্ধুরা, এরপর যে টপিকটার ব্যাপারে বলবো, যে জিনিসটা আপনাদের চেক করতে হবে সেটা কিন্তু বর্তমান সিচুয়েশানে চেক করা একটু কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ বর্তমানে আমরা জানি সবাই কোভিড প্যান্ডামিক চলছে। সেক্ষেত্রে কী হবে, আমরা যখনই গ্রাফিক্স কার্ডটা তার বাড়িতে গিয়ে চেক করতে যাব সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে, সে হয়তো রাজি নাও হতে পারে, বা আমি আমার বাড়িতে এসে তাকে ডাকবো, সে এনে চেক করব, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ডিল করতে পারেন, যে আপনি কোনো ধরনের একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও পাঠান, যে গ্রাফিক্স কার্ডের মানে ডেট টাইম সব কিছু যেন তার মধ্যে থাকে, এবং সেখানে একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও, সেখানে কত এফপিএস দেখাচ্ছে, কি এক্স্যাক্টলি সব কিছু যেন সে আপনাকে পাঠায়, এবং সেখানে কত টেম্পারেচার আছে, সেটার কীরকম ধরনের বেঞ্চমার্ক আসছে, কত এফপিএস আসছে, সেটাকে আপনি অবশ্যই কম্পেয়ার করুন। কারণ বেশিরভাগ মানুষ দেখে যে ও আচ্ছা এই গ্রাফিক্স কার্ড 60 এফপিএস আসছে, কি 50 এফপিএস আসছে, ও আচ্ছা ভালো গ্রাফিক্স কার্ড নিয়ে নিই। কিন্তু এক্স্যাক্টলি যে গেমটা সে প্লে করছে, কত সেটিংসে প্লে করছে, সেটাও আপনি চেক করুন, যে সে 1080pতে খেলছে, গ্রাফিক্স সেটিংস হাই রাখছে কি লো রাখছে, কীরকম বেঞ্চমার্ক সেট করছে, এবং সেগুলোকে আপনি কম্পেয়ার করুন। আপনার ইন্টারনেটে আমরা জানি ইউটিউবে হাজার একটা বেঞ্চমার্ক অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন গ্রাফিক্স কার্ডের। সেক্ষেত্রে আপনি অবশ্যই কম্পেয়ার করুন যে গ্রাফিক্স কার্ডটার পারফরমেন্স কীরকম দিচ্ছে এবং টেম্পারেচার কীরকম আসছে, এটাকে কিন্তু অবশ্যই কম্পেয়ার করুন। যদি সে 1080pতে খেলে থাকে 1080pর সঙ্গে কম্পেয়ার করুন, যদি সে 2Kতে খেলে থাকে 2Kর সঙ্গে, যদি 4Kতে খেলে থাকে 4K গেম প্লের সঙ্গে একটা কম্পেয়ার করুন, এবং সেক্ষেত্রে আপনি দেখুন যে কতটা এফপিএস কম দিচ্ছে বা কতটা টেম্পারেচার হাই হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু তার সঙ্গে দরদাম করুন। এরপর চলে যাবো আমাদের লাস্ট টপিকের দিকে, যেটা হচ্ছে প্রাইসিংয়ের ক্ষেত্রে অনেক মানুষের অনেক ধরনের কনফিউশন আসতে পারে যে কত টাকা এক্স্যাক্টলি বলবো। দেখুন, একটা মোটামুটি রুল আছে যে দামে সে গ্রাফিক্স কার্ডটা কিনেছে সেই দামের 20 থেকে 40% কমে আপনাকে নিতে হবে। সেটা যদি গ্রাফিক্স কার্ডটা ওয়ারেন্টির মধ্যে থাকে, ধরুন সে কিনেছে গ্রাফিক্স কার্ডটা 20,000 টাকায়, তাহলে সে মোটামুটি যদি 1 বছর পুরনো হয়ে থাকে তাহলে সে হয়তো 20% লেসে দেবে, মানে আপনাকে কিনতে হবে 16,000 টাকায়, আপনি কিনবেন 16,000 টাকায়। যদি গ্রাফিক্স কার্ডটা 2 বছর কি 3 বছরের পুরনো হয়ে যায়, ওয়ারেন্টি চলে যায়, সেক্ষেত্রে হয়তো আপনি গ্রাফিক্স কার্ডটা 40% কমে পেয়ে যাবেন, মানে 12,000 টাকা পেয়ে যাবেন, 12,000 টাকায় পেয়ে যাবেন। তাছাড়াও আপনাকে চেক করতে হবে যে গ্রাফিক্স কার্ডের ওভারঅল মানে যেটা কন্ডিশন কেমন আছে, গ্রাফিক্স কার্ডের যে বিল বক্স সব কিছু ঠিকঠাক আছে কিনা, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু অবশ্যই দাম সেট করতে হবে। এছাড়াও একটা জিনিস কিন্তু অবশ্যই গ্রাফিক্স কার্ড কেনার ক্ষেত্রে মনে রাখবেন, যে বিল বক্স ওয়ারেন্টি এগুলো কিন্তু প্রপারলি অবশ্যই চেক করে নেবেন যে সেগুলো জেনুইন দিচ্ছে কিনা, এবং সেগুলোকে কিন্তু আবার আগে যে টপিকটা অবশ্যই লিখিয়ে নেবেন। তাছাড়াও প্রাইসিংয়ের ব্যাপারে যদি আরও বলতে হয়, কারণ বর্তমান দিনে গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেশি রয়েছে। আমি আগে যেটা বললাম যে 20 থেকে 40% লেস, যে দামে সে কিনেছে সেই দামে হয়তো আপনি বর্তমান সময়ে নাও পেতে পারেন বা সে নাও বিক্রি করতে পারে। সেক্ষেত্রে আপনি কী পাবেন, কি দেখবেন, যে বিভিন্ন মার্কেটে চেক করুন যে গ্রাফিক্স কার্ডটা যদি নতুন পাওয়া যাচ্ছে এই সময়, তো সেক্ষেত্রে কত দামে বিক্রি হচ্ছে। ধরুন আপনি কিনতে যাচ্ছেন একটা 1650 গ্রাফিক্স কার্ড, সেক্ষেত্রে 1650 ধরুন নতুন বিক্রি হচ্ছে মার্কেটে 17,000 টাকায়। সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনি দরদাম করুন। ধরুন 1 বছরের পুরনো 1650 বাজারে পাওয়া যাচ্ছে 17,000 টাকায়, তাহলে তার কাছ থেকে আপনি মোটামুটি 14-15,000 টাকার বেশি কিন্তু তাকে কোনো দিনও দেবেন না যদি 1 বছরের সেটা পুরনো হয়ে থাকে। সেক্ষেত্রে এইগুলো কিন্তু মাথায় রেখে আপনি দরদাম করুন। এটা বর্তমান দিনে খাটবে না। সে হয়তো গ্রাফিক্স কার্ডটা কিনেছে 14,000 টাকায়, কিন্তু সে আপনার 1 বছর কি 6 মাস হয়তো সে ইউজ করেছে, তারপরেও কিন্তু সে আপনাকে হয়তো 16,000 মানে 14,000 টাকাতেই বিক্রি করবে, কারণ বর্তমান দিনে গ্রাফিক্স কার্ডের দাম অনেক হাই রয়েছে। এইটা কিন্তু ভেবে একটু কাজ করুন। তাছাড়াও আশা করছি আপনারা এই টিপসগুলো যদি প্রপারলি ফলো করেন, আপনারা একটা প্রপার গ্রাফিক্স কার্ড কিনতে পারবেন। যদিও এটা একটা বেসিক, আপনারা যদি চান আমি একটা ইনডেপথ আরও ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা এইভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনাদের নিচে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকম ধরনের একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।